অচেনা অজানা মানুষ যদি দুটো খারাপ কথা বলে তাহলে একদম গায়ে মাখবে না। কারণ একটা কথা মাথায় রাখবে, অনেক জায়গায় অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু এমন হয়েছে যে বাইরের লোকের থেকে ঘরের লোকই তাকে কথা শোনাচ্ছে, যে সারা দিন শেষে তার জন্য এত কিছু করলো, সেই বলল তুমি আমার জন্য করেছোটা কি। তাই বাইরের কে অচেনা অজেনা যাকে তুমি কোনোদিনও দেখোই নি, কোনোদিনও চেনোই না, জানোই না, সে দুটো খারাপ কমেন্ট করলে তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আমার তো তাই মনে হয়, কার কী মনে হয় আমি জানি না। কারণ লোকের ভালো কমেন্টগুলো শুনলে যেমন আমাদের ভালো লাগে, খারাপ কমেন্টগুলো শুনলে অবশ্যই খারাপ লাগে। খারাপ কমেন্ট করলে এতটাই খারাপ লেভেলে করে যে দেখে একেবারেই মনটা ভেঙে যায়। তখন মনে হয় যে না, আর আমি এই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো পোস্ট করব না, কোনো ভিডিও ছাড়বো না। আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই বলছি, কোনো ভিডিও ছাড়বো না, কোনো ফটো ছাড়বো না, কিচ্ছু পোস্ট করবো না, কাজ করা বন্ধ করে দেবো। কিন্তু না, তুমি যাতে এটা করো তার জন্যেই কিন্তু সে তোমাকে সেই ধরনের কমেন্টটা করেছে। সুতরাং মন খারাপ একদম করবে না। সবার কথা গায়ে মেখে চললে জীবনে তো চলতেই পারবো না, তাই না? মনের থেকে যেটা ইচ্ছা, মন যেটা ভালো লাগে, যেটা ভালোবাসে, আমার মতে সেটাই করা উচিত। অনেক বাড়িতে তো বাড়ি থেকেও সাপোর্ট পায় না। তুমি মাথায় রাখবে যে তুমি সেই বাড়ি থেকে সেই সাপোর্টটা পেয়েছো। সুতরাং এত কথা মাথায় নিয়ে চললে জীবনে তো এগোতে পারবো না। আর জীবনে এগোতে গেলে অনেক ভালোর সাথে খারাপ তো একটু থাকবেই, তাই না? আর ভালো সময়টাও যেমন কেটে যায়, খারাপ সময়টাও একদিন ঠিক কেটে যাবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাটন রান্নাটাও হয়ে গেল। এটা 1 জানুয়ারিতে আনেনি, জানো তো, এটা এনেছিল 31 ডিসেম্বরে। কি আর করব, দুধের স্বাদ গলে মিটে গেল। কারণ যেটা 1 জানুয়ারিতে খেতাম সেটা যদি আমি এখন 31 ডিসেম্বরে খাই, সেটা আবার 1 জানুয়ারিতে ভালো লাগবে না। তো এই দেখো, ফাইনালি আমার মাটন রান্না হয়ে গেছে। খুব বেশি রিচ করিনি, তেলটাও অল্প পরিমাণেই দিয়েছিলাম কারণ চর্বিটা একটু বেশিই ছিল। আর এই যে দুপুরে থাল নিয়ে আমি বসেও পড়েছি, ধনেপাতার বড়া, একটা কাঁচা লঙ্কা আর পাশে একটু মাটন। কেমন লাগলো অবশ্যই জানিও।